আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ক্লাসে আমরা একজন অসুস্থ ব্যক্তি অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে গেলে ডাক্তারের সাথে কিভাবে কথা বলতে হয়, ডাক্তার যদি আরবিতে কোনো প্রশ্ন করেন সেটা কিভাবে বুঝতে হবে যে ডাক্তার কি জিজ্ঞেস করছে, কিংবা আমার অসুস্থতা আমি ডাক্তারকে কিভাবে বোঝাবো, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা ডাক্তার, রোগ, ব্যাধি, অসুস্থতা, সুস্থতা এই সংক্রান্ত শব্দাবলী দেখেছি। এবার কথোপকথন ডাক্তারের সাথে আসলে কিভাবে কথা বলতে হয়, আমি যে অসুস্থ হয়েছি অথবা আমার যে অসুস্থতা আসতে পারে সেগুলো আমি ডাক্তারকে আসলে কিভাবে বোঝাবো। ধরে নেই শুরুতেই আমরা এভাবে যাব, আমি যখন ডাক্তারের কাছে যাই, এই ডাক্তারের চেম্বারে যাওয়া এবং হচ্ছে কি বাইরে থেকে ডাক্তার যখন ভিতরে যাইতে বলে সে বিষয় সাধারণত আরবরা যেটা করে থাকে, কাউকে কোনো কিছু করতে বললে, কোথাও আসতে বললে, যেতে বললে একটি কমন এক্সপ্রেশন ব্যবহার করে, সেটি হচ্ছে তাফাদ্দল। আমি যেমন কোনো কিছু করতে যদি কাউকে বলি যে তাফাদ্দল, আপনি এটি করতে চাচ্ছেন, আচ্ছা। আপনি কিছু দেখতে চাচ্ছেন, তাফাদ্দল, আপনি আসুন দেখুন। তারপরে আপনি ভিতরে আসার জন্য দাঁড়িয়ে আছি, আমরা বলি কি তাফাদ্দল, তাফাদ্দল মানে হচ্ছে আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। অথবা বেশি আসলে বলি তাফাদ্দলু। একইভাবে আমরা এখানে অন্য কোনো শব্দ, এই ভেতরে, আসুন, এগুলোর আক্ষরিক আরবি ব্যবহার করিনি। আমরা সরাসরি আরবরা যেই কমন ফ্রেজটা ব্যবহার, এক্সপ্রেশনটা ব্যবহার করে সেই শব্দটি ব্যবহার করছি, তাফাদ্দল। তাফাদ্দল শব্দের অর্থ আমরা এইভাবে মিন করি যে হ্যাঁ ভেতরে আসুন। ডাক্তার ভেতরে আসতে বলল। এবার আমরা চলে যাব ডাক্তারের সামনে বসার পর সাধারণত ডাক্তার যেটি করেন সেটি হচ্ছে নাম জিজ্ঞেস করেন, আপনার বয়স কত, আপনার নাম কি। তো আপনার নাম কি এটির আরবিতে আমরা ইতিমধ্যে জানি, মা ইসমুকা। মা অর্থ কি, ইসমুন অর্থ নাম, কা অর্থ আপনার। মা ইসমুক, আচ্ছা, কা ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কি। মা ইসমুকি মেয়েদের জন্য, ছেলেদের জন্য মা ইসমুকা। আমরা এই জন্য এখানে কমন ভাবে কা বা কি না বলে মা ইসমুক বলেছি। মা ইসমুক বললে ছেলের ক্ষেত্রেও বলা যায়, মেয়ের ক্ষেত্রেও বলা যায়। মা ইসমুক, আপনার নাম কি। ওয়াকাম, কত আরবি হচ্ছে কাম। কাম শব্দের অর্থ হচ্ছে কত। অমরুন অর্থ হচ্ছে বয়স, বয়সের আরবি হচ্ছে অমরুন। আর আবার কা বা কি এটির অর্থ হচ্ছে কত, আপনার বয়স কত। এই কা বা কি এর অর্থ হচ্ছে আপনার। আচ্ছা, ওয়াকাম অমরুক, মা ইসমুক, আপনার নাম কি। ওয়াকাম কত, অমরুক আপনার বয়স। অমরুন অর্থ বয়স, বলে না ওমর গুজারে গেছে বা হচ্ছে ওমর শেষ হয়ে গেছে, অথবা আমরা ওমর বলি আর কি, সারা জীবন ধরে, এটাকে বয়সকে আরবিতে বলা হয় অমরুন। তাহলে কাম অর্থ কত, অমরুন অর্থ বছর বা বয়স, কা অর্থ আপনার। তাহলে মা ইসমুক, আপনার নাম কি, ওয়াকাম অমরুক, এবং আপনার বয়স কত। মা ইসমুক ওয়াকাম অমরুক, আপনার নাম কি এবং আপনার বয়স কত। আচ্ছা, এটি বলা হলো। ধরুন আমি আমার নাম বললাম, আমার বয়স বললাম, এবার ডাক্তার বলবেন আপনার সমস্যা কি। এটিও খুব কমন এবং প্রচলিত একটি এক্সপ্রেশন, মাল মুশকিলা। এখানে মূলত শব্দটি মাল না, শব্দটি হচ্ছে মা। আর এই যে মুশকিলা শব্দটি লেখার জন্য আমরা শুরুতে আলিফ লাম এনেছি, এই লামটি এখানে যুক্ত হয়েছে। মুশকিলা শব্দটির আগের লাম, এই লটি এখানে এসেছে। শব্দটি সবকিছু মিলে একসাথে আমরা উচ্চারণ করছি মাল মুশকিলা। আচ্ছা, আমরা শুধু এতটুকু মনে রাখলে হবে, এটা তো আমরা সকলে জানি, অনেকবার প্র্যাকটিসও করেছি বা জানি। মাল মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা কি, হোয়াট ইজ দ্য প্রবলেম। মাল মুশকিলা, মা অর্থ কি, আল মুশকিলা অর্থ সমস্যা বা প্রবলেম। মাল মুশকিলা, আপনার সমস্যা কি বা প্রবলেম কি। তা ডাক্তার সমস্যা জানতে চেয়েছে, এবার আমি সমস্যা বলবো। ধরুন আমার সাধারণ যে সমস্যাগুলো হয়েছে, হতে পারে আমার সর্দি হয়েছে, জ্বর হয়েছে, কাশি হতে পারে। তাহলে এই যে আমি আক্রান্ত, আসবা ইউসিবু থেকে উসিবতু শব্দের অর্থ হচ্ছে আমি আক্রান্ত হয়েছি। উসিবতু, আমি কি বলবো, উসিবতু। উসিবতু শব্দের অর্থ হচ্ছে আমি আক্রান্ত হয়েছি বা আমি অসুস্থ হয়েছি। কিসের দ্বারা, সর্দি। জুকাম শব্দের অর্থ হচ্ছে সর্দি, এই জুকামিন শব্দের অর্থ সর্দি। বিটা এখানে সেলা হিসেবে এসেছে। উসিবতু বিজুকামিন, আমি সর্দি দ্বারা আক্রান্ত বা আমার সর্দি হয়েছে। ওয়াহুম্মা, জ্বরের আরবি হচ্ছে হুম্মা। হুম্মা শব্দের অর্থ জ্বর। উসিবতু বিজুকামিন ওয়াহুম্মা, আমি সর্দি এবং জ্বরে আক্রান্ত হয়েছি বা আমার সর্দি এবং জ্বর হয়েছে। জুকাম শব্দের অর্থ হচ্ছে সর্দি, হুম্মা শব্দের অর্থ হচ্ছে জ্বর। উসিবতু বিজুকামিন ওয়াহুম্মা, আমি জ্বর এবং সর্দি আক্রান্ত হয়েছি বা আমার জ্বর এবং সর্দি হয়েছে। আচ্ছা, তারপর ডাক্তার আমাকে জিজ্ঞেস করছে কখন থেকে জ্বর জ্বর অনুভব করছেন, মানে আপনার কবে থেকে জ্বর হয়েছে। এটি আরবিতে ডাক্তার কি বলবে, কখন থেকে। এই থেকের আরবি হচ্ছে মুনজু। সাধারণত মিন দিয়ে আমরা থেকে অর্থ মিন করি, তবে যখন অনেক লম্বা সময় বা কয়েকদিন ধরে কোনো কিছু চলতে থাকে বা কয়েক বছর, এটিকে ডিউরেশন বোঝানোর জন্য মুনজু শব্দটি ব্যবহৃত হয়। মুনজু মাতা, মুনজু শব্দের অর্থ হচ্ছে থেকে, মাতা অর্থ কখন।
কখন থেকে বা কতদিন ধরে, কত মাস ধরে, কত বছর ধরে, সময়ের ডিউরেশন বোঝানোর জন্য মুনজু শব্দ ব্যবহৃত হয়। মুনজু মাতা তাশউরু অর্থ আপনি অনুভব করেন, আল হারারা অর্থ জ্বর জ্বর। হারারা শব্দের অর্থ সাধারণত শরীর গরম হয়ে যাওয়া, জ্বর হলে যেমন আমাদের শরীর গরম হয়ে যায়, এই হারারা শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ শরীরের টেম্পারেচার হাই হয়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়। এই জন্য বলে মুনজু মাতা তাশউরুল হারারা, কবে থেকে আপনি জ্বর জ্বর অনুভব করছেন। মুনজু মাতা কবে থেকে, তাশউরু আপনি অনুভব করছেন, হারারা জ্বর জ্বর বা শরীরের টেম্পারেচার বেড়ে গেছে। মুনজু মাতা তাশউরুল হারারা, আচ্ছা আপনি কবে থেকে জ্বর জ্বর অনুভব করছেন। ধরুন আমি 3 দিন ধরে জ্বর জ্বর অনুভব করছি। মুনজু মানে হচ্ছে ওই ধরে বা থেকে, ডিউরেশনটা বলছি। 3 এর আরবি হচ্ছে সালাসা, ইয়াউমুন এর বহুবচন হচ্ছে আইয়াম, সেজন্য আমরা এখানে লিখেছি আইয়াম। এই যে আইয়ামে জাহিলিয়া বলে, আইয়াম শব্দের অর্থ হচ্ছে যুগ বা দিন দিন, বহুদিন। দিনের বহুবচন, দিন শব্দের আরবি হচ্ছে ইয়াউমুন, ইয়াউমুনের বহুবচন হচ্ছে আইয়ামুন। তাহলে 3 দিন ধরে এটির আরবি হচ্ছে মুনজু সালাসাতি আইয়াম। মুনজু সালাসাতি আইয়াম 3 দিন ধরে। মুনজু ইয়াউমাইন 2 দিন ধরে। মুনজু আরবাআতি আইয়াম 4 দিন ধরে। এভাবে আমরা বলতে পারি মুনজু আরবাআতি অথবা মুনজু সালাসাতি আইয়াম। আপনার আরো কি কোনো সমস্যা আছে? ডাক্তার বলে না, আচ্ছা আপনার সর্দি কাশি হয়েছে, 3 দিন ধরে জ্বর জ্বর অনুভব করছেন, আপনার কি এছাড়া আর কোনো সমস্যা আছে? এটা আরবি কি? হাল লাকা। হাল অর্থ কি, লাকা মানে আপনার জন্য। এটার অনুবাদ হচ্ছে হাল লাকা মানে হচ্ছে আপনার কি আছে আরো। হাল লাকা, আচ্ছা আপনার কি আছে, আপনার হচ্ছে বা আপনার আছে। মুশকিলা অর্থ সমস্যা। এই যে কোনো সমস্যার আরবি হচ্ছে মুশকিলা, মুশকিলাতুন অর্থ সমস্যা। আরো, এই আরোর আরবি হচ্ছে উখরা, মানে আমরা আদার্স বলি না, ডু ইউ হ্যাভ আদার্স প্রবলেম অ্যাজ ওয়েল, আদার্স প্রবলেম টু, আপনার কি আরো কোনো সমস্যা আছে, আমরা কি বলি সেটা, আপনার আরো কি কোনো সমস্যা হচ্ছে বা আপনার কি আরো কোনো সমস্যা আছে, তাহলে আরবিতে কি বলবো, হাল্লাকা আপনার কি আছে বা হচ্ছে, মুশকিলাতুন সমস্যা, উখরা আরো কোনো সমস্যা। হাল্লাকা মুশকিলাতুন উখরা, হাল্লাকা মুশকিলাতুন উখরা আপনার কি আরো কোনো সমস্যা হচ্ছে, হাল্লাকা মুশকিলাতুন উখরা। আচ্ছা, তারপর যদি সমস্যা হয় আপনারা বলতে পারি হ্যাঁ আমার আরো কোনো সমস্যা আছে। কি কি? আমার অনেক সমস্যা থাকতে পারে, আমার ব্যথা হতে পারে শরীরে, মাথা ব্যথা হতে পারে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে। ডাক্তারকে আমি কিভাবে বলবো? নাম, আমি বলছি জি, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, অর্থাৎ আমি শরীরে ব্যথা অনুভব করছি, কেমন যেন শরীরের হাত পা কামড়াচ্ছে, এরকম আমরা বলি না যে আমার সারা শরীর ব্যথা করছে, হাত পা কামড়াচ্ছে, এরকম অনেক সিমটম থাকতে পারে। তাহলে আমি কি বলছি? জি, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা। জি বা হ্যাঁ আরবি হচ্ছে নাম। আল আলামু শব্দের অর্থ হচ্ছে ব্যথা। আচ্ছা, এই আলামটা হচ্ছে হামজা দিয়ে, হামজা লাম মিম, আলামুন অর্থ ব্যথা। কোথায়? ফিল জাওয়ারিহ, এই জাওয়ারিহ শব্দের অর্থ হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা বিভিন্ন জায়গায়। জাওয়ারিহ, তাহলে কি বলবো? নাম, হ্যাঁ। ফিল জাওয়ারিহে মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গে বা শরীরের বিভিন্ন জায়গায় কি? আল আলামু ব্যথা। আল আলামু অর্থ ব্যথা, আর টান হবে না আলিফে। আল আলামু অর্থ ব্যথা। তাহলে কি বলছি? নাম আল আলামু ফিল জাওয়ারিহ, আল আলামু ফিল জাওয়ারিহ, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করছি। আর কি থাকতে পারে? মাথা ব্যথা হয়, আমাদের তো কমন প্রবলেম, আমাদের সবারই প্রায় মাথা ব্যথা হয়। সুদা শব্দের অর্থ হচ্ছে মাথা ব্যথা। সুদাউন, এটি আইন। সুদা শব্দের অর্থ হচ্ছে মাথা ব্যথা। তাহলে কি বলবো? আরো কি রয়েছে? আল আলামু ফিল জাওয়ারিহ, শরীরে ব্যথা অনুভব করছি। আবার আর সুদা অর্থ মাথা ব্যথা রয়েছে। আরো কি থাকতে পারে? অনেক সময় দেখা যায় খাবারে বদহজম হয়, খাবার হজম হয় না। এই যে খাবারে বদহজম হওয়া বা খাবার হজম না হওয়া, এটিকে আমরা আরবিতে কিভাবে প্রকাশ করব? এটি হচ্ছে লা ইউসাগুত তাআম। আমরা তাআম শব্দের অর্থ হচ্ছে খাবার বা খাদ্য, আর সাগ ইউসাগ শব্দের অর্থ হচ্ছে হজম হওয়া, লা অর্থ হচ্ছে না। তাহলে লা ইউসাগুত তাআম অর্থ খাবার হজম হয় না, মানে পেটেও একটু কেমন যেন পেটের পীড়া রয়েছে, এটি কিভাবে বলবো? সারা শরীরে ব্যথা হয় বললাম, মাথা ব্যথা হয় সেটি বললাম, আবার অনেক সময় খাবার হজম হয় না, পেটের পীড়া হয়েছে, এটি কিভাবে বলবো? লা ইউসাগুত তাআম, খাবার হজম হয় না বা খাবার হজম হচ্ছে না। আচ্ছা, আবার পেটে ব্যথা হইতে পারে, অনেক সময় গ্যাস্ট্রিক থেকে ব্যথা হয় বা অন্য যে কোনো কারণে পেট বেদনা করে, আমরা বলি কি পেট বেদনা করছে বা পেট ব্যথা করছে, বিভিন্ন কারণে পেটে ব্যথা হতে পারে, বেদনা হতে পারে। এটিকে আমরা কি বলছি? এই আল আলামু ফিল বতন,
বতন শব্দের অর্থ হচ্ছে পেট, আমরা পেটের আরবিটাও জেনে রাখছি। বাতনুন শব্দের অর্থ হচ্ছে পেট, বাতনুন, সেখান থেকে আমরা বতন বলতে পারি, বাতন বলতে পারি। আল আলামু অর্থ ব্যথা রয়েছে, ফিল বাতনি অর্থাৎ পেটে, পেটে ব্যথা, এটি কি বলবো? আল আলামু অর্থ ব্যথা, ফিল বাতনি, বাতন শব্দের অর্থ হলো পেট, আল আলামু ফিল বাতনি, পেটে ব্যথা। আচ্ছা, আমার পেটেও ব্যথা থাকতে পারে। তারপর ডাক্তার আমাকে বলেন, আচ্ছা ঠিক আছে, আপনার তো মাথা ব্যথা হয়, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা রয়েছে, পেটে ব্যথা আছে, আবার খাবার হজম হয় না, ঠিক আছে কোনো চিন্তা নেই, আমি আপনাকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। আচ্ছা, এই আচ্ছার আরবি আমরা তামাম শব্দ দিয়েও আচ্ছা বলা যেতে পারে, ঠিক আছে বলা যেতে পারে। আবার আরেকটি স্ট্যান্ডার্ড আরবি হচ্ছে হাসানান, হাসানান শব্দ দিয়েও আচ্ছা বোঝায়, হাসানান। আমরা এখানে লিখে দিয়েছি উচ্চারণ, আমি লিখে দিচ্ছি বা বর্ণনা করে দিচ্ছি, ডেসক্রাইব করে দিচ্ছি। আসিফুল আকা, আক্তুবু অর্থ লিখে দিচ্ছি, আক্তুবুও বলা যেত। আমরা এখানে আসিফু দিয়েছি ওয়াসফাতুন থেকে, যেহেতু এটা প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনের আরবি হচ্ছে ওয়াসফাতুন তিব্বিয়া, এমন ডেসক্রিপশন যেখানে মেডিকেল ডেসক্রিপশন রয়েছে, ডাক্তার বলে দিয়েছে, লিখে দিয়েছে যে আমি কোন প্রেসক্রিপশন ফলো করব, কিভাবে চলবো। তাহলে হাসানান, আচ্ছা ঠিক আছে, আসিফুল আকা, আমি আপনাকে লিখে দিচ্ছি আল ওয়াসফাতু তিব্বিয়া, আসিফুল আকা আল ওয়াসফা আত তিব্বিয়া। এই ওয়াসফা তিব্বিয়া শব্দের অর্থ হচ্ছে প্রেসক্রিপশন। আচ্ছা, প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। হাসানান আসিফুল আকাল ওয়াসফাত তিব্বিয়া, আসিফুল আকাল ওয়াসফাতাত তিব্বিয়া, ওয়াসফাতাত তিব্বিয়া, আসিফুল আকাল ওয়াসফাতাত তিব্বিয়া। আচ্ছা ঠিক আছে, প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। অথবা টেনশনের কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, লা দাইয়া, এই দাইয়া অর্থ হচ্ছে নো রিজন টু বি ওরিড, দেয়ার ইজ নাথিং টু বি ওরিড আমরা ইংরেজিতে বলি, অথবা নো রিজন টু বি ওরিড, এটাকে আরবিতে কি বলবো? লা দাইয়া, কোনো কারণ নেই। লিল কলাক, কলাক শব্দের অর্থ হলো উদ্বিগ্ন হওয়া, ওরিড হওয়া, অথবা হচ্ছে চিন্তিত হওয়া, টেনশন করা। লা দাইয়া লিল কলাকি, লা দাইয়া লিল কলাকি শব্দের অর্থ হচ্ছে টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, লা দাইয়া লিল কলাকি। তারপরে ডাক্তার আবার বলতে পারে যে 3 দিন বিশ্রাম নিন টানা। অনেক সময় ডাক্তার আমাদেরকে বেড রেস্ট দেয়, যে আপনি টানা 2 দিন বিশ্রামে থাকুন, 3 দিন বিশ্রামে থাকুন, 1 সপ্তাহ বিশ্রামে থাকুন। তাহলে এই 3-এর আরবি কি আমরা জানি? সালাসা। দিনের আরবি হচ্ছে ইয়াউমুন, সেখান থেকে বহুবচন আইয়াম। 3 দিনের আরবি হচ্ছে সালাসাতি আইয়াম। বিশ্রাম নিন এর আরবি হচ্ছে ইস্তারিহ, ইস্তিরাহা শব্দের থেকে মাসদার থেকে এসছে, ইস্তারাহা ইয়াস্তারিহু থেকে আমরের সিগা ইস্তারিহ, টেক রেস্ট, বিশ্রাম নিন। ইস্তারিহ শব্দের অর্থ বিশ্রাম নিন, লিসালাসাতি আইয়াম, 3 দিনের জন্য। ইস্তারিহ লিসালাসাতি আইয়াম, 3 দিন বিশ্রাম নিন। আচ্ছা, তারপরে নিয়ম মাফিক ওষুধ খান। ডাক্তার তো প্রেসক্রিপশন দিয়েছে, প্রেসক্রিপশনে তো লিখে দিয়েছে কতগুলো ওষুধের নাম, সেই ওষুধগুলো খেতে হবে। আচ্ছা, এবার আমরা ওষুধের নামও এখান থেকে দেখে নিচ্ছি। নিয়ম মাফিক মানে হচ্ছে ডেইলি রুটিন অনুযায়ী আর কি, নিয়মিত। আচ্ছা, ঔষধ খান, ওষুধের আরবি হচ্ছে দাওয়াউন, খাওয়া বা পান করার আরবি হচ্ছে ইশরব। আমরা জানি সারে বা ইয়াশরব অর্থ হচ্ছে পান করা, আর শারাব, শারাব শব্দের অর্থ হচ্ছে ড্রিঙ্কস বা পানীয়। এইখান থেকে সারে বা ইয়াশরব অর্থ হচ্ছে পান করা। ইশরব শব্দের অর্থ হচ্ছে পান করুন বা খান, কি করবে? আর দাওয়া, দাওয়া শব্দের অর্থ হচ্ছে মেডিসিন বা ঔষধ। ইশরবিদ দাওয়া অর্থ ঔষধ খান, আলা দাওয়াম, এই যে দা ইমান আবাদা অর্থ হচ্ছে নিয়মিত, সর্বদা। দাওয়াম মানে হচ্ছে নিয়ম মাফিক বা নিয়মিত, রেগুলার রুটিন অনুযায়ী। ইশরবিদ দাওয়া আলা দাওয়াম, রুটিন অনুযায়ী নিয়ম মাফিক ঔষধ সেবন করুন। ইশরবিদ দাওয়া আলা দাওয়াম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখছি এবং 2 সপ্তাহ পর আমার সাথে সাক্ষাৎ করবেন। ডাক্তার ওষুধ খেতে বললেন, বিশ্রাম নিতে বললেন, এরপর বলেন আচ্ছা ওষুধ খাবেন, বিশ্রাম নেবেন, এরপর আমার সাথে এতদিন পরে আবার পুনরায় সাক্ষাৎ করতে আসবেন। ডাক্তার তো একবার ভিজিট করার পর কিছুদিন পর বলে যে আবার আমাকে এসে দেখা যাবেন, ফলো আপ, এটাকে বলে ফলো আপ ভিজিট বা ডাক্তার দেখানো, আসলে শারীরিক অবস্থার কতটুকু উন্নতি অবনতি হয়েছে। তো ডাক্তার কি বলল? 2 সপ্তাহ পর আমার সাথে সাক্ষাৎ করবেন। আচ্ছা, এই সাক্ষাৎ আমরা জিয়ারাত শব্দ থেকে জানি। জুরনি অর্থ আমার সাথে সাক্ষাৎ করবেন, জুরনি আমাকে দেখতে আসবেন বা আমার সাথে সাক্ষাৎ করতে আসবেন। কবে? বাদা অর্থ পরে, এই পরের আরবি হচ্ছে বাদা। আচ্ছা, কতদিন পর? 2 সপ্তাহ। 2 সপ্তাহের আরবি হচ্ছে উসবুআইন। আমরা জানি উসবুউন শব্দের অর্থ হচ্ছে সপ্তাহ, উসবুউন সপ্তাহ, আর 2 সপ্তাহের আরবি হচ্ছে উসবুআইন,
উসবুআইন 2 সপ্তাহ। তাহলে ওয়াজুরনি বাদা এবং আমার সাথে সাক্ষাৎ করুন পরে, উসবুআইনি 2 সপ্তাহ পরে। ওয়াজুরনি বাদা উসবুআইন এবং 2 সপ্তাহ পরে আমার সাথে সাক্ষাৎ করুন। আচ্ছা, তারপর ডাক্তার আবার 2 সপ্তাহ পরে যখন গিয়েছি, হতে পারে তখন দেখা হয়েছে ডাক্তারের সাথে। ডাক্তার কি জিজ্ঞেস করলেন? ডাক্তার জিজ্ঞেস করতে পারেন এখন কেমন অনুভব করছেন। আচ্ছা, এই যে 2 সপ্তাহ পরে গেলাম, এখন একটু ভালো হয়েছি, সুস্থ হয়েছি, তাহাসসানতু অর্থাৎ আমি সুস্থ হয়েছি, আমার অসুস্থতা কেটেছে। তখন ডাক্তার আমাকে জিজ্ঞেস করতে পারে এখন কেমন অনুভব করছেন। এটি কিভাবে বলবে? এই কেমনের আরবি হচ্ছে কাইফা। কাইফা অর্থ কেমন আছেন, আমরা জানি কাইফা হালুকা। তাহলে এই কাইফা হচ্ছে কেমন। আচ্ছা, কেমনের আরবি কাইফা। তারপরে অনুভব করার আরবি হচ্ছে আচ্ছা তাশউরু। এই যে ইশআর থেকে আমরা তাশউরু শব্দের অর্থ হচ্ছে আপনি এখন কেমন অনুভব করছেন। আচ্ছা, কাইফা তাশউরু, আপনি কেমন অনুভব করছেন। আল আনা শব্দের অর্থ হচ্ছে এখন। আচ্ছা, কাইফা তাশউরুল আন, এই আল আন অর্থ এখন। কাইফা তাশউরুল আন, আপনি এখন কেমন অনুভব করছেন। কাইফা তাশউরু আল আন, আপনি এখন কেমন অনুভব করছেন। আচ্ছা, তারপর আমি ভালো মন্দ কিছু একটা বলতে পারি যে তাহাসসানতু জাইয়েদ অথবা তাইয়েব, ভালো লাগছে এখন, ভালো আছি। ডাক্তার কি বলে? আমরা এটা ডাক্তারও বলতে পারে, যে কোনো কেউ, আমরা কাউকে অসুস্থ শুনলে তার জন্য দোয়া করতে পারি। কি বলি? আল্লাহু ইয়াশফিক। আল্লাহ শব্দের অর্থ তো আল্লাহ। ইয়াশফিক মানে হচ্ছে আপনাকে আরোগ্য দান করুন। শিফাউন থেকে, যে আমরা জানি শিফাউন শব্দের অর্থ হচ্ছে শিফা, বা শিফাউন শব্দের অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা। সেখান থেকে ইশফি বা ইয়াশফি, ইয়াশফি শব্দের অর্থ হচ্ছে আপনাকে শিফা দান করুন বা আরোগ্য দান করুন। কা অর্থ আপনাকে। তাহলে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আল্লাহু ইয়াশফিকা, আল্লাহু ইয়াশফিক, আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আচ্ছা, তারপর আরো বলতে পারি যে আপনি চিন্তা করবেন না, ভালো হয়ে যাবেন। এই যে ভালো হয়ে যাবেন, এটির আরবি হচ্ছে তুহুর। লা বাসা, চিন্তা করবেন না, তুহুর, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে কি বলবো? লা বাসা, কোনো দুশ্চিন্তা করবেন না। বাসা শব্দের অর্থ হচ্ছে দুশ্চিন্তা। লা বাসা, কোনো দুশ্চিন্তা করবেন না। তুহুর, তুহুর, তুহুর শব্দের অর্থ হচ্ছে ভালো হয়ে যাবেন। লা বাসা তুহুর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। লা বাসা, কোনো চিন্তা করবেন না। ডোন্ট বি ওরিড, চিন্তিত হবেন না, দুশ্চিন্তা করবেন না। তুহুর, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। বাসা তুহুর ইনশাআল্লাহ, আপনি ভালো হয়ে যাবেন। এই হলো ডাক্তারের সাথে আমাদের কথোপকথন। আমার অসুস্থতার বর্ণনা ডাক্তারকে দিতে হবে, আরবিতে সেটি কিভাবে দেব। ডাক্তার আমাকে যে ওষুধ দিচ্ছেন বা সেবন করার জন্য প্রেসক্রিপশন দিচ্ছেন, ঔষধে লিখে দিচ্ছেন, প্রেসক্রিপশনে নিয়ম লিখে দিচ্ছেন কিভাবে চলাচল করব। তারপর ডাক্তার আবার আমাকে জিজ্ঞেস করবেন আমি কেমন আছি, কতদিন পর ডাক্তারের কাছে যেতে হবে। এই সকল আলোচনা এই ক্লাসটিতে আমরা শিখে নিলাম। এভাবে এখন আমরা আরব দেশে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা রয়েছেন, হাসপাতালে ডাক্তারদের কাছে গেলে এখন আপনারা এই ক্লাস, এই ভিডিও দেখার পরে আপনারা আরবদের সাথে আর ডাক্তারদের সাথে আরবিতেই কথা বলতে পারবেন। কথা বলা নিয়ে আর কোনো সংকোচ ফিল করতে হবে না। আজকের ক্লাস এখানে পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।